আমরা এখন ডিবি সহযোগিতা নিয়ে আমরা এই যে উনার সাথে একজন লোক ছিল, ওই লোকটা আমরা পাই না। আমাদের এখানে এলাকার ছাত্র দল যুব দল আমাদের ডিবি যেভাবে সহযোগিতা করছে, এটা দেখেন এগুলো কি সম্পূর্ণ মনে হয় কালা, আমি যতটুকু জানি স্যার। আমাদের ডিবি সহযোগিতায়, আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা একটা বাই মোটরসাইকেল যখন দেখছি ওভার স্পিড, তখন ওনাদেরকে ইনফর্ম করি, ওনারা সহ আমরা ওনাকে আটক করি। ওনাকে শাহনগরের সামনে থেকে ওনাকে আটক করার পরে আমরা এখানে ওনাকে জিম্মি করি। আর জিম্মি বলতে আমরা ওনাকে এখানে আটকায় রাখি। আমরা ওনাদেরকে তাৎক্ষণিক ফোন দেওয়ার পরে ওনারা উপস্থিত, ওনাদের টিম নিয়ে চলে আসছি। ডিবি আমরা দেখতেছি যে ইদারিং বাংলাদেশ সরকার, আমাদের তারেক রহমানের সরকার আসার পর থেকে ডিবি যেভাবে কাজ করতেছে, নোয়াখালী জেলাতে মাদক নিয়ে যে কাজ করতেছে, আমি মাদক বিরোধী, আমি ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমরা চাই যে দ্রুতমূলক একটা শাস্তি দাবি চাই। এই যে মাদক বিরোধী যে অভিযান, আমাদের এই অভিযান কন্টিনিউ অব্যাহত থাকবে। মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদেরকে কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন এবং আপনাদের সহযোগিতা, রাজনৈতিক সহযোগিতা বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বলেন, মাদক নির্মূল করার জন্য যা যা করণীয় আমরা সেটা করি। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। তবে আমরা আরেকটু ওনাকে আইনের আওতায় আনতে পারি এবং কারা কারা এই মাল থেকে কিভাবে আসছে আমরা সেটা বের করার সহযোগিতা করব। ঠিক আছে, আমাদের নোয়াখালী 4 আসনের এমপি সাহেব বলেছে মাদক মুক্ত বাংলাদেশ চাই। সতীশ ইসলাম কিরণ ভাই একই কথা বলছে। আমাদের আব্দুল্লাহ আরাম ভাই সোনাপুর কলেজের সাবেক ভিপি, ওনারও একই কথা, মাদক নিয়ন্ত্রণ করতে হবে।